শয়ে শয়ে কোটি টাকা ইনভেস্ট করা হচ্ছে যারা ভারতের বিরুদ্ধে বলবে, আধিপত্যবাদের বিরুদ্ধে বলবে, তাদেরকে আপনি নিঃশেষ করে দেন। আপনি ৭১ সালে বুদ্ধিজীবী হত্যা তো এই ভারত আর আওয়ামী লীগ মিলে করছে। হাদি বারবার বলল যে আমাকে যে কোনো মুহূর্তে গুলি করা হতে পারে। নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন। নেক্সট টার্গেটই আপনারা। ৬২ কোটি টাকার চেক পাওয়া গেল। এই চেকগুলো কার নামে দেওয়া হলো, কোন অ্যাকাউন্ট থেকে দেওয়া হলো, সেটা তো আপনি বাইরে পড়লেন না। তার মানে শয়ে শয়ে কোটি টাকা ইনভেস্ট করা হচ্ছে যারা ভারতের বিরুদ্ধে বলবে, আধিপত্যবাদের বিরুদ্ধে বলবে, তাদেরকে আপনি নিঃশেষ করে দেন। আচ্ছা, সব নিঃশেষ করে দেন। এই জন্য আমি বলছিলাম আপনি ৭১ সালে বুদ্ধিজীবী হত্যা তো এই ভারত আর আওয়ামী লীগ মিলেই করছে। একই কাজ এখনো করবে। আপনারা যারা ভাবতেছেন, আপনারা এই জাবেররা, আপনারা যদি ভাবেন যে না আমাদের কাছে আসবে না, এই শব্দ থেকে বের হয়ে আসেন। নেক্সট টার্গেটই আপনারা। সো বাংলাদেশকে বাঁচাতে গেলে, নিজেদেরকে বাঁচাতে গেলে, শোনেন, বাহলুল পাগল বলে একজন ছিল, সে বাদশাকে জিজ্ঞাসা করছে, দরবেশ, হ্যাঁ, সে তাকে পাগল পাগল বলতো। সে জিজ্ঞাসা করছে বাদশাকে, বাদশা বলছে তুমি কি চাও? বাহলুল বলছে ঠিক আছে, আমাকে এক কাজ করো, মৃত্যু থেকে আমাকে রক্ষা করো। তো এটা তো আমার ক্ষমতা নেই। তাহলে তুমি কিসের বাদশা? তাহলে যার কাছে চাবো, যে আমাকে দিতে পারে তার কাছে চাবো। আমরা আজকে কি করতেছি? সবসময় ঘর থেকে বের হওয়ার আগে তাওয়াক্কুল বিল আল্লাহ বলে আল্লাহর হাতে সঁপে দিয়ে বেরোচ্ছি। হাদি বারবার বলল যে আমাকে যে কোনো মুহূর্তে গুলি করা হতে পারে। আপনি এই দেশের ইন্টেলিজেন্স কি করছে? নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন। আজকে আপনারা আওয়ামী লীগের সময় বললেন যে ১০ হাত মাটির নিচে থাকলেও আমরা তাদেরকে বের করে নিয়ে আসবো। আজকে সেই সক্ষমতা কোথায় গেল?